দেখেন এদিক দিয়ে সবাই ফুচকা খাচ্ছে। এই তো ফুচকা টক সব নিয়ে আসছে চৌরাস্তা থেকে। ওরা ফুচকা খাচ্ছে, এই যে আম্মু খাচ্ছে ফুচকা। আমাদের সবারই পছন্দ। আর এই তো আরিয়ান শুধু খালি ফুচকা খাচ্ছে বসে বসে, না দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিক দিয়ে সবাই ফুচকা খাচ্ছে। ফুচকাকে দূরের আকাশে চাঁদ, আর দেখেন সব লাইটগুলো জ্বেলে উঠেছে, কারণ রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আরিয়ান কান্দিছিল, বাসায় চলে যাব। দেখেন। আসসালামু আলাইকুম, আমি শারাফিন মুক্তা। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি দুপুরের পরে থেকে ভিডিওটা শুরু করলাম। তো আমি দুপুরে রান্না করিনি, আম্মু আজকে রান্না করে দিয়েছিল। তো রাত্রের জন্য আব্বু দুটা মুরগি নিয়ে আসছে, তো একটা রান্না করব আর একটা রেখে দেবো। আর কালকে কোথায় যাই এটা তো অবশ্যই দেখতে পারবেন। তো আজকে সারাদিন বাসায় কী করলাম, কি রান্না করব রাত্রের জন্য, সব কিছুই দেখতে পারবেন। আর বিকালের আবহাওয়াটা এত সুন্দর, কি বলবো, মানে অনেক ভালো লাগতেছে দেখে। এখানে বিকালের পরিবেশটা কত সুন্দর। এদিক থেকে আমি ব্যালকনি দিয়ে দাঁড়াইলে সব কিছুই দেখতে পারি, পুকুর টুকুর যা আছে সব কিছুই। আর এদিক দিয়ে ব্যালকনিতে তো জামা কাপড় লেগে দিয়েছি। আর একটা জিনিস দেখাই, দেখেন রাস্তাটা এই পর্যন্ত কমপ্লিট করেছে, যে দেখা যাচ্ছে কিনা। আর এদিক দিয়ে পুকুরে সবাই দাঁড়িয়ে আছে। এই তো এদিক দিয়ে মুরগি রান্না করব, মুরগি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আমি। এদিক দিয়ে আলু দিব, বাচ্চারা আলু খেতে পছন্দ করে। এদিক দিয়ে পেঁয়াজ কেটে রেখেছি। আর এদিক দিয়ে আদা রসুন বের করে ফেলেছি, এই যে। আর এদিক দিয়ে আমি পাতিল বসিয়ে দিয়েছি, আগে আলুটা ভেজে নেব, তারপর মাংসটা বসিয়ে দেব। আমার আলু ভাজা শেষ, এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো। এই তো আলু ভাজা শেষ, আলু আমি উঠিয়ে রেখেছি। এখন এটাকে বাদামি রঙের করে ভেজে নিব, তারপর মশলাগুলো দিয়ে দিব। তো এদিক দিয়ে ভাজা হতে থাকুক। এদিক দিয়ে আমি যে আদা রসুন দিয়েছি, তো আদা রসুনটা একটু কষিয়ে নিব, তারপর বাকি মশলা দিয়ে দিব। আর ওদিক দিয়ে তো ওরা ফুচকা খাচ্ছে, আমিও যাব আর একটু খাবো, কারণ মজা লেগেছে অনেক। তো এদিক দিয়ে এটা হতে থাকুক। এদিক দিয়ে আমি মশলাগুলো সব কিছু দিয়ে দিয়েছি, মরিচ, হলুদ, লবণ, তারপরে জিরার গুঁড়ো, এলাচি, লং, ফাঁকির গুঁড়ো। এটা আমি আস্তা দিই না, এটা আমি গুঁড়ো করে দিই, কারণ এটা গুঁড়ো করে দিলে খেতে মজা লাগে। অনেকে সব কিছু আস্তা দেয়, আমি আস্তা দিই না, গুঁড়ো করে দিই। তো এটা কষানি হয়ে গেলে তারপর মাংসগুলো দিয়ে দিব। অন্য পাতিলে চেঞ্জ করে দিলাম, কারণ এটা লেগে গিয়েছিল, দেখেন পড়ে গিয়েছিল, আমি ফুচকা খেতে গিয়েছিলাম। তো এখন এই যে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দিব। এই তো আমার তরকারি কষানো শেষ, তো এখন একটু ঝোল দিয়ে দিব। পাতিলটা ছোট হয়ে গেছে, তো বেশি ঝোল রাখবো না। তো আস্তে আস্তে রান্না করব। আমার ছোট বোন ওর শ্বশুর বাড়িতে কথা বলতেছে, তো আর এদিক দিয়ে আমি রান্না করতেছিলাম। আম্মু বসে বসে টিভি দেখতেছিল, আরিয়ান খেলা করতেছে, আমি রান্না করতেছিলাম। এই তো আম্মু নাটক দেখতেছিল, এখানে বসে আছে। আজকে আম্মু নতুন পোশাক পরেছে, নতুন 3 পিস, অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এদিক দিয়ে তো বিকালের পরিবেশটা অনেক সুন্দর, দেখেন হুজুররা বিকালবেলা মাছ ধরতেছে, দেখেন দাঁড়িয়ে দেখতেছিল। দেখেন রাস্তাটা কমপ্লিট হয়েছে, এই পর্যন্ত একটুই করছে, বেশি করেনি, সবাই দাঁড়িয়ে দেখতেছিল।
দেখেন এদিক দিয়ে সবাই ফুচকা খাচ্ছে। এই তো ফুচকা টক সব নিয়ে আসছে চৌরাস্তা থেকে। ওরা ফুচকা খাচ্ছে, এই যে আম্মু খাচ্ছে। ফুচকা আমাদের সবারই পছন্দ। আর এই তো আরিয়ান শুধু খালি ফুচকা খাচ্ছে বসে বসে, না দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিক দিয়ে সবাই ফুচকা খাচ্ছে। ফুচকা কেমন? ফুচকা যেমনই হোক, ফুচকা সবার কাছে মজা লাগে, তো ওরা খাচ্ছে। আরিয়ান দে একটা দে, খালি ফুচকাগুলা দে। আরিয়ান খালি ফুচকা খাচ্ছে। মারে বানায় দে একটা একটা করে। এদিক দিয়ে নাটক দেখতেছে বিকেলবেলা, আর এদিক দিয়ে ফুচকা খাওয়া হচ্ছে। তো ফুচকা খেয়ে নিই, তারপর রান্না করবো। আমার ছেলে তো মাঝখান দিয়ে আসতেছে খাওয়ার জন্য। আমাদের সবারই পছন্দ। আসলে অনেক মজা দেখেন আজকে আমি ফুচকা খেতে যেয়ে পাতিল পুড়িয়ে ফেলে একটা থেকে আরেকটা থেকে আরেকটাই দুইবার চেঞ্জ করলাম। তো ছোটোটাই নিচ্ছিল না, তাই বড়টাই আবার ধুয়ে পরিষ্কার করে বড়টাই ঢেলে দিয়েছি। তো এখন তরকারি হতে থাকুক, যেহেতু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো ওরা ছাদে গেছে, আর এনকে আমি ছাদে আনতে যাব। সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে, তো এদিক দিয়ে আমার রান্নাও শেষ, কয়টা ভাত রান্না করব খালি। এদিক দিয়ে আজান দিচ্ছিল, তাই ভিডিও করিনি। তো ওরা সবাই ছাদে আসছে, আর একটা সুন্দর জিনিস দেখায়, দেখেন চাঁদ দেখছেন কত সুন্দর। এদিক দিয়ে আমার ছেলেও খেলা করতেছে, পুকুর। তো আমার ভাইয়ের ছেলে কালকে মাদ্রাসা থেকে আসছে, তো কালকে চলে যাবে। তো সবাই এখানে, আমার মেজো বোন ছবি তুলতেছিল, তো সবাই এখানে আসছে, আর এনকে নিয়ে আসছিল। তাই আমি উপরে আসছি, কারণ আমি রান্না করতেছিলাম, দেখতেছিলেন রান্না চুলায় রেখে আসছি। আম্মুকে বলছি দেখার জন্য, তো আমি একটু ছাদে আসে ঘুরতেছিলাম। দেখেন পরিবেশটা কত সুন্দর। সন্ধ্যা হয়ে গেছে, এখন চলে যাব সবাই, যেহেতু আজান দিয়ে দিয়েছে। এই যে চারটা তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। সাকিব এদিকে সন্ধ্যা পড়ে যাবে। তো এই তো সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলে যাব, অন্ধকার হয়ে যাচ্ছে। পরিবেশটা অনেক সুন্দর, ছাদে আসলে এমনও ভালো লাগে। আর গরম ছিল, বাতাস লাগতেছে এখন, ঠান্ডা। পুকুর যেহেতু পিছনে, পুকুরের বাতাস লাগতেছিল, ঠান্ডাই লাগছিল। তো সবাই আমরা এক জায়গায়, যে ছাদের মধ্যে সবাই এক জায়গায়। অন্ধকার হয়ে গেছে, বেশি বোঝা যাচ্ছে না। এই তো আমার মুরগির মাংসর তরকারি রান্না করা শেষ, এখন চুলাটা বন্ধ করে দিব। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। আর একটু ঝোল ঝোল রাখছি, কারণ আলু দিছি, একটু জাল দিলে আবার কমে যাবে। তো এই অবস্থাতে আমি নামিয়ে রাখবো। আমার তরকারি রান্না করা শেষ। আরিয়ান ওদিক দিয়ে কান্না করতেছে, ওকে কিছু খাওয়াবো, তো কিছু খেতেই চায় না। তো এই তো আমার তরকারি রান্না করা শেষ, চুলাটা বন্ধ করে দিব। দূরের আকাশে চাঁদ, আর দেখেন সব লাইটগুলো জ্বেলে উঠেছে, কারণ রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আরিয়ান কাঁদতেছিল, বাসায় চলে যাব। দেখেন এই তো দোকানগুলোতেও লাইট জ্বলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, সব বাসাতে লাইট জ্বলে গেছে। আর দ্বিতীয় তো দূরে ওই তো চৌরাস্তা দেখা যাচ্ছে। যেতে ইচ্ছা করছে না, যেতে তো হবেই, চলে যায় বাসায়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।